বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শিল্পায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান, বাড়ছে দক্ষ শ্রমিকের চাহিদা। দেশের উন্নয়নের চাকা ঘুরছে আরও দ্রুত গতিতে। দেশের অর্থনীতিও এগিয়ে চলছে নতুন সম্ভাবনার পথে। তবে উন্নয়নের এই অগ্রযাত্রার মাঝেও রয়ে গেছে কঠিন বাস্তবতা। দক্ষ শ্রমিকের চাহিদা বাড়ায় রাজধানীর ধোলাইখাল, জিঞ্জিরা, কেরানীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ভারী ও ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হচ্ছে শিশুরা। কেউ কাজ করছে মেশিনের পাশে, কেউ লোহা কাটছে, আবার কেউ বহন করছে ভারী মালামাল। শিক্ষা ও খেলাধুলার বয়সে অনেক শিশুই জীবিকার তাগিদে যুক্ত হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজে। রাব্বির বয়স ৮ বছর, কাজ করে ধোলাইখালের এক ওয়ার্কশপে, যেখানে ১২ ঘন্টা কাজ শেষে মেলে ২০০ টাকা। তার ইচ্ছা থাকলেও বাবার জোয়ার আসক্তের কারণে বই, খাতা, স্কুল ব্যাগ আর রঙিন স্বপ্ন ছুঁয়ে দেখা হয়নি। এখন রাব্বির হাতে ধরা লোহা, রেঞ্জ আর কঠিন জীবনের বোঝা। এখন করো না? কেন করো না? কেন দেন? বাবা নিশাবানি করে? আর তোর মা কি করে? কোথায় বাড়ি তোমার? আচ্ছা, এখানে তুমি কি কি কাজ করো? তোমার হচ্ছে সারাদিনে কত টাকা দেয়? ২০০ টাকা দেয়। এই ২০০ টাকা দিয়ে তুমি কি কি করো? সংসার চালাও। অন্যদিকে শান্তর বয়স ১০ বছর, তার প্রেক্ষাপট একটু ভিন্ন। স্কুলে পড়াশোনা নাকি তার ভালো লাগে না। কাঁচা টাকার আশায় সেও নিজেকে ভারী কাজের সাথে যুক্ত করেছে। পড়াশোনা করো না? করি। কোন ক্লাসে পড়ো? করছিলাম 15 করছিলাম। এখানে আমি লাগতে হইল 1 মাস এখানে। পড়াশোনা করতে ভালো লাগে না? পড়াশোনা ছেড়ে এখানে আসলে কেন? এখানে আসছি ভালো লাগে না, আবার হাজিরা বই থাকে ভালো লাগে না। বাবাই পাঠায়। বাবাই পাঠিয়ে দিচ্ছে। বাবা কি করে? হ্যাঁ, বাবা কি করে? সে বিজনেস কাজ করে। কত টাকা পাও দৈনিক? দৈনিক রোজ হলো 200। যে বয়সে তাদের থাকার কথা স্কুলে, বই, খাতা আর খেলাধুলার মাঝে, সে বয়সেই তারা জীবিকার তাগিদে হারিয়ে ফেলছে তাদের শৈশব। হার মেনেছে তাদের শৈশবের স্কুল জীবন। এর পেছনে দারিদ্র্য, সচেতনতার অভাব এবং আইনের দুর্বল প্রয়োগ শিশুশ্রম বৃদ্ধির অন্যতম কারণ। আমরা যদি তাদেরকে পড়াশোনায় ফিরিয়ে আনতে চাই, তাহলে তার পরিবারের আর্থসামাজিক যে অবস্থা, তার পরিবারের সাথে যে রাষ্ট্রের বৈষম্যমূলক আচরণ, সেটিকে কমিয়ে আনতে হবে। এটা ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয় এই শিক্ষার্থীদের স্কুলে নিয়মিত করা। শিশুদের শিক্ষার অনীহার পেছনে পাঠদানের পদ্ধতিকেও দায়ী করছেন যোগাযোগবিদরা। তাদের মতে অনেক বিদ্যালয় এখনও প্রচলিত ধারার একমুখী শিক্ষাদান চালু রয়েছে, যা শিশুদের আগ্রহ ধরে রাখতে ব্যর্থ হচ্ছে। তারা বলছে, পাঠদানকে যদি আরও আনন্দময়, অংশগ্রহণমূলক এবং গল্প, ছড়া ও কবিতার মাধ্যমে উপস্থাপন করা হয়, তাহলে শিশুদের স্কুলমুখী করা এবং শিশুশ্রম কমিয়ে আনা অনেকটাই সম্ভব হবে। হতাশার জায়গা সেটি হচ্ছে দারিদ্র্যের কারণে। আমাদের প্রাথমিক শিক্ষায় যে শিক্ষার্থীরা এনরোল করে তার বড় একটা অংশ মাঝামাঝি কোনো একটা স্টেজে এসে আমরা দেখছি যে ঝরে যাচ্ছে। সমাজ যদি একটু এগিয়ে আসে, রাষ্ট্র যদি একটু এগিয়ে আসে, তাহলে আমার বিশ্বাস যে এই শ্রমকে নিরুৎসাহিত করা যাবে। অর্থনীতিবিদরা বলছেন, শিশুশ্রম রোধে দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ও আর্থিক সহায়তা বাড়াতে হবে। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের শিক্ষায় ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নিতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলছেন, প্রতিটি শিশুকে স্কুলমুখী করতে মিড ডে মিল, উপবৃত্তি এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণে নানা উদ্যোগ জোরদার করা হচ্ছে। রাব্বি ও শান্ত একা নয়। রাজধানীর ধোলাইখাল, জিঞ্জিরা, কেরানীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় শত শত শিশু প্রতিদিন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। তাদের অনেকেই জানে না শিশুশ্রম কি, জানে না অধিকার কি। তারা শুধু জানে, কাজ না করলে চুলায় আগুন জ্বলবে না। উন্নয়নের গল্পে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তখন প্রশ্ন থেকেই যায়, রাব্বি, শান্তদের শৈশবের দায় কে নেবে? যে হাতে আজ যন্ত্রপাতি, সেই হাতে কবে ফিরবে বই, খাতা আর স্বপ্ন আঁকার সুযোগ? সজীব আহমেদ, দ্য ডেইলি ক্যাম্পাস।